জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জাল আর নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন জেলেরা। এই মুহূর্তে পটুয়াখালীর কোরালিয়া মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং ভোলার ইলিশা ঘাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি জাবিরের কাছে। আপনারা জানেন যে ঝাটকা সংরক্ষণে যে নিষেধাজ্ঞা ছিল অভয়শ্রমের, সেই নিষেধাজ্ঞা গত মধ্যরাতে উঠে গেছে। মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। কেউ কেউ এখনও আবার নামার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনারা জানেন যে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয়শ্রমে, যেটির এরিয়া চর রুস্তুম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত, এই নদীতে সব ধরনের মাছ শিকারের উপর 2 মাসের জন্য নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ মার্চ এপ্রিল এই 2 মাসকে অভয়শ্রমে নিষেধাজ্ঞা জারি থাকে। এই নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে, জেলেদের বেকার সময় কাটাতে হয়। সেই নিষেধাজ্ঞাই কিন্তু গত রাতে উঠে গেছে। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে জেলেদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে, কারণ দীর্ঘদিন পরে তারা কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে, কর্ম ফিরে পেয়েছে। এতদিন তারা বেকার ছিল, বেকার সময়গুলোতে তাদের দিন কেটেছে খুবই কষ্টে। তো সেক্ষেত্রে এখন যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, মাছ শিকার করতে তারা পারছেন, সেজন্যই কিন্তু তাদের চোখে মুখে একটা হাসি দেখা যাচ্ছে। জেলেরা বলছেন যে এই নিষেধাজ্ঞা শেষে তারা মাছ শিকারে নেমেছেন। মাছ যদি তাদের জালে ঠিকভাবে ধরা পড়ে, ইলিশের দেখা যদি মেলে, সেক্ষেত্রে তারা পেছনের যে ক্ষতি, সেই ক্ষতিগুলো পুষিয়ে উঠতে পারবেন। আর জেলেদের জালে যদি এই মুহূর্তে মাছ না ধরা পড়ে, সেক্ষেত্রে জেলেরা বড় ধরনের ক্ষতির মুখে তাদের পড়তে হবে। এর কারণ হচ্ছে 2 মাস তারা বেকার ছিল, বেকার সময়তে তারা ঋণে জর্জরিত হয়েছে, সেই ঋণের টাকা তারা পরিশোধ করতে পারবে না। তো সে কারণে জেলেরা আশাবাদী যে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ এবং অন্যান্য মাছ ধরা পড়বে, এই প্রত্যাশা করছেন, এবং জেলেরা তাদের যে পেছনের ক্ষতি তা পুষিয়ে উঠতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আমি একটু অবগত করে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের 6টি অভয়শ্রম। যেই অভয়শ্রমগুলোতে ঝাটকা সংরক্ষণের জন্য আসলে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়ে থাকে, সেই অভয়শ্রমের মধ্যেরই কিন্তু একটি হচ্ছে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর অভয়শ্রম। এই তেঁতুলিয়া নদীর অভয়শ্রম মূলত ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালির চর রুস্তুম পর্যন্ত। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেঁতুলিয়া নদী পাড়ের যে জেলেরা, তারা আসলে মাছ শিকারে কেউ নেমেছেন, আবার কেউ কেউ কিন্তু মাছ শিকারে নামার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন। মাছ শিকারে কিছুক্ষণের মধ্যে নামবেন। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ। আমাদের রিপোর্টার নাসির উদ্দিন লিটন রয়েছেন ভোলাতে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 2 মাস পরে ভোলার 2 লক্ষাধিক জেলের জন্য উন্মুক্ত হয়েছে মেঘনা নদীর 90 কিলোমিটার এবং তেঁতুলিয়ার 100 কিলোমিটার অভয়াশ্রম। এই 2 মাস যে জেলেরা কর্মহীন ছিল, গত মধ্যরাত থেকে যখন এই নিষেধাজ্ঞা উঠে গেছে, সেই নিষেধাজ্ঞার পর থেকে আসলে জেলেরা এখন নদীতে রয়েছে। আমি এই মুহূর্তে আছি উত্তর ভোলার ইলিশা মাছঘাটে। আমি সকাল থেকে এখানে যে চিত্রটি দেখেছি, যে গত মধ্যরাত থেকেই জেলেরা আসলে ঘাট ছেড়ে নদীতে গেছেন মাছ শিকারের জন্য। তাদের প্রত্যাশা যে 2 মাসের নিষেধাজ্ঞা পরে তারা প্রত্যাশিত ইলিশ ধরে তারা যে ক্ষতির মধ্যে ছিল, সে ক্ষতি পুষিয়ে নিবে। এবং এই ঘাটে দেখলাম যে আমরা ঘাটের যে আড়তদাররা রয়েছে, তারাও অপেক্ষায় রয়েছেন গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত। যে জেলেরা মেঘনা নদীতে গিয়েছেন, তারা ফিরবেন ইলিশ নিয়ে, মাছ নিয়ে, এই আশায় তারা রয়েছে। আর অভিযানের যে বিষয়টি, মৎস্য বিভাগ বলছে যে তাদের এই বছরের এই অভিযান সফল হয়েছে। তাদের যে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ভোলায় 1,92,000 মেট্রিক টন, সে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আর এই অভিযানের কালীন সময় 2 মাসে তারা মৎস্য বিভাগ 535টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আটক করেছে 608 জন জেলেকে। এই 608 জনের মধ্যে 419 জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় 5.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক 95 জনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। বিপুল সংখ্যক জাল জব্দ করেছে, প্রায় 10 মেট্রিক টন বিভিন্ন ইলিশ সহ প্রায় 10 মেট্রিক টন মাছ তারা জব্দ করেছে, এমন তথ্যটি রয়েছে। তবে আমরা জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে ভোলায় এই সময় যে কর্মহীন ছিল এরকম 89,600 জেলেকে সরকারি খাদ্য সহায়তা মাসে 40 কেজি করে চাল দেওয়া হয়েছিল। প্রথম 2 কিস্তির চাল দেওয়া হলো, এখন পর্যন্ত অধিকাংশ ইউনিয়নেই বাকি 2 কিস্তির চাল এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাদের দাবি এই সরকারি খাদ্য সহায়তার চাল যেন তাদেরকে দ্রুত দেওয়া হয়। তো প্রথম দিনের মেঘনা পাড় থেকে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
জেলেদের মাছ ধরার খবর জানতে সরাসরি ছিলাম ভোলা এবং পটুয়াখালীতে।